গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 4 তারিখ, 4 অক্টোবর, আর আজকের বারটা হচ্ছে শনিবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো 2 তারিখ দশমী গেছে। দশমী কাটিয়ে একেবারে ভোরবেলা 5টা বাজতে 3 তারিখ হচ্ছে আমরা বেরিয়েছি বাড়ি থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে। তো ওই দিন তো সারাদিন বাড়িতে এসে কিছুই করতে পারিনি, কারণ হচ্ছে আগের দিনের যে দশমীর রেশ সেটাই কেটে উঠতে পারিনি। তো সেই জন্য মানে কোনো রকমই কাজকর্ম থেকে অনেক দিন বিচ্যুত থাকলে, মানে কাজকর্ম না করে থাকলে, আনন্দ হৈহুল্লোড় নিয়ে মেতে থাকলে যা হয়, তো কাজকর্ম একেবারেই করার ইচ্ছা নেই। আর সেই নিত্য রুটিনে ফিরতে গেলে অন্তত আমার একটা দিন লাগবে। তো সেই জন্য শরীরের ওপর জোর খাটাইনি। আর ভোরবেলা যেহেতু বেরিয়েছি, প্রায় 5টায় বেরিয়েছি, তো সেহেতু আমাকে উঠতে হয়েছে 4টে সাড়ে 4টের মধ্যে। তো সেই জন্য হচ্ছে যে একটা গা ম্যাচম্যাচানি ভাব আছে। ঢুকে গেছি 10টার মধ্যে। তো কর্তামশাই তো তার পরের দিন হচ্ছে এসেই তারপরে অফিসে বেরিয়ে গিয়েছিল, আর ওকে বলে দিয়েছিলাম যে দুপুরে খেতে আসতে, দুপুরে খেতে এসেছিল। তো বাড়িতে আসার পর যে কাজগুলো করলে নয়, হালকা ডাস্টিং, ঘর মোছামুছি, তারপরে রান্না বান্না করে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেওয়া হয়েছিল। তো রাত্রিবেলা হালকা পাতলা রুটি তরকারি করে নিয়ে খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া হয়েছিল। এই যা ব্যাপার। এবার তার পরের দিনে মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছিলাম না, তার মধ্যেই কিন্তু ঘরবাড়িতে আবার ধুলোবালি পড়ে গেছে। তো সেগুলোকে আবার ক্লিন করতে হবে। তো পরের দিন সকালবেলা, মানে শনিবার দিন তো নিরামিষ, তারপরের দিন মানে রবিবারও নিরামিষ হবে, কারণ সোমবার দিন আছে লক্ষ্মী পুজো। এবছর যেহেতু আমি ভাড়া বাড়িতে এসেছি আর বেশি প্রায় 1 বছরও এখনও হয়নি, তো এখানে আমার পুজোর সাজ সরঞ্জাম তো সেরকম কিছুই নেই। পুজো করতে গেলে মিনিমাম যেগুলো লাগে, আর সেই জায়গাটাও নেই। তো কিছু অনেক অসুবিধা আছে। তো সেই কথা ভেবে এবছর আমার নিজস্ব যে লক্ষ্মী পুজো সেটা স্টপ রেখেছি। কিন্তু এখানে ভাড়া বাড়িতে আছি, তো ওদের তো লক্ষ্মী প্রতিমা উঠবে, তো ওখানেই উপোসটা দিয়ে অঞ্জলি দেব, আর ওখানেই প্রসাদ, ফল, গোটা ফল ফুল ধরিয়ে দেব। তো এরকম ছোটোখাটো পুজোর আয়োজন ভেবে রেখেছি, দেখা যাক কী হয়। তো একটুখানি মশলা আলু করলাম, আর তার সঙ্গে করলাম একটুখানি পরোটা। তো কর্তামশাইকে টিফিনেও তাই দিয়েছি। এবারে ও যদি পারে খেতে আসবে। দুপুরবেলা একদম হালকা পাতলা রান্না করব, মুগের ডাল করব, একটুখানি কিছু ভাজাভুজি করব, আর ঘি আর পাঁপড়, ব্যাস এই। কারণ অনেক ডাস্টিংয়ের কাজকর্ম আছে। তো ইদানিং করে আমি 2টো করে বেড কভার পাচ্ছি। একটা বেড কভার পেতে তার উপর আর একটা বেড কভার পাচ্ছি। এর একটা সুবিধা হচ্ছে যে বেড কভারটা খুব এলোমেলো হয়ে যাচ্ছে, আর একটা বেড কভার দেওয়ার ফলে নিচে যেগুলো পাতা আছে সেগুলো অনেকটা ধুলোর হাত থেকে রক্ষা পাচ্ছে। তো এই একটা পেতে রেখেছি, এইগুলো মাসে একবার করে ক্লিন করছি। আর যেরকম হচ্ছে সপ্তাহে 2বার করে বেড কভার চেঞ্জ করি, সেরকমভাবে বেড কভার চেঞ্জ করছি। যেহেতু এখন একটাই বেড হয়ে গেছে, তো সেটার ওপরেই অত্যাচার বেশি হয়, তাই সপ্তাহে 2বার না ক্লিন করলে হয় না। তো আগের দিনই বেড কভার আমার চেঞ্জ করার কথা, যেহেতু শরীর পারমিট করছিল না, তো সেই জন্য আজকেই করে ফেললাম। শুধু এই বাড়ি নয়, বজবাজের বাড়িতেও আমাকে ক্লিন করে রেখে আসতে হয়েছে। তো দশমীর দিন অনেকটা রাত পর্যন্ত আমি সমস্ত কিছু পরিষ্কার করে সেগুলো হচ্ছে একেবারে গুছিয়ে রেখে এসেছি। তার ভিডিও আমি করিনি, এই কারণে বিজয়া দশমীতে এমনিতেই একটা আনন্দের দিন, সেখানে কাজকর্ম করার ইচ্ছাই ছিল না, কিন্তু জোর করে আমাকে করতে হচ্ছিল পরের দিন, যেহেতু আবার মেদিনীপুরে চলে আসবো।
তো মেয়ে আর কর্তামশাই বেরিয়েছিল, আমি আর বেরোতে পারিনি। দশমীতে যে ঠাকুরের সঙ্গে সিঁদুর খেলা হয় বা ঠাকুরকে একটুখানি সিঁদুর মিষ্টি দিয়ে যে আমরা শেষ বিদায় জানাই, সেটাও আমার করা সম্ভব হয়নি এবছর। তো যেহেতু দু জায়গায় আমাকে থাকতে হয়েছে, তো ভীষণ ছোটাছুটি আর শরীরের ওপর একটা জার্নিও হয়েছে। তো যাই হোক, মোটামুটি ভালোই কেটেছে পুজোটা, খুব খারাপ কাটেনি। আমি দু জায়গার ঠাকুর প্যান্ডেল দেখতে পেরেছি, অনেক আনন্দ করেছি। তো এবছরটা মানে আনএক্সপেক্টেড ছিল যে কীরকম হবে, মোটামুটিভাবে চলে গেছে। তো নেক্সট ইয়ার ভাবছি আবার যখন আসবে তখন ভালো করে আরও সময়গুলো কাটাবো, আরও আনন্দ করব। তো যেখানেই চোখ দেখছি সেখানেই দেখতে পাচ্ছি ডাস্টিং করার প্রয়োজন আছে। তো আজকে যতটা পারি করছি। তো এখনও জামা কাপড় আছে, তার ওপর আবার এই নিম্নচাপ রাখছে পার ডে, মানে মেঘলা বৃষ্টি। তো কিভাবে যে নতুন জামা কাপড় একটু রোদে দেব, কিছু ড্রাই ওয়াশের আছে, কিছু বাড়ির কাচাকুচি আছে, কিছুই করতে পারছি না। দেখা যাক কবে করতে পারি। আজকে যেহেতু রান্নাবান্না একেবারে হালকা রেখেছি, তাই একেবারেই চাপ নেই। তো সেই জন্যই ধীরে সুস্থে আস্তে আস্তে বাড়ির কাজকর্মগুলো সারছি। তো বাড়ির কাজকর্ম করতে গেলে কিন্তু রান্নাবান্না একটু হালকা ফুলকা না রাখলে একেবারেই চলে না, কারণ রান্নার ওই দিকে কনসেন্ট্রেশন দিতে গিয়ে প্রচণ্ড এনার্জি খেয়ে নেয়, তখন আর বাড়ির কাজকর্মগুলো করতে ভালো লাগে না। তো মাঝে মাঝে দুটোকেই ব্যালেন্স করা আমাদের প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে কোনো দিন একটু হালকা রান্না করে বাড়ির কাজগুলোকেও করতে হবে, আবার যেদিনকে ভারী রান্না বান্না আছে বা রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, সেগুলো নিত্যদিনের যে কাজকর্মগুলো সেই কাজগুলো সেরে নিলেই হয়। এইভাবে ব্যালেন্স করে আমাদের করতে হয়, না হলে তো সমস্ত কাজই এলোমেলো হয়ে যাবে। তো ওখানে দেখতে পাচ্ছ যে ফ্লাওয়ার ভাসটা খালি পড়ে রয়েছে, ওর মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম। তো সেই মানি প্ল্যান্টটাকে এসে রোদে দিয়েছি, একটু দু একদিন রোদে হাওয়া বাতাস খাক, তারপরে হচ্ছে আবার বাড়ির মধ্যে করে দেব। তো এদিকে আমার মোটামুটি বিছানার বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে, এবার বালিশগুলোকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি একটুখানি হালকাভাবে আমি ডাস্টিংও কমপ্লিট করে নিয়েছি। তো এই ঘরটাকে আবার একটুখানি নিট ক্লিন করতে আমার দু একদিন সময় লাগবে, একদিনই সমস্ত কিছু করে উঠতে পারবো না। আর বললাম আজকে হালকা ফুলকা রান্না ছিল, রান্না করে নেওয়ার পরে ওভেনটা মুছে নিয়েছি, আর এই যে বাসনপত্রগুলো জমেছে এইগুলো ক্লিন করে নেব। আর এসেই আমি চিরুনিগুলো একটুখানি গরম জলে হালকা খাবার সোডা, ভিনিগার আর সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। বাসনগুলো আমার মাজাও কমপ্লিট হয়ে গেছে, আর একেবারে আমি নিট ক্লিন করে সমস্ত ঘরবাড়িগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। চলো, এদিকের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব নিচে হচ্ছে লক্ষ্মী প্রতিমা এসেছে। দাদাদের মোটামুটি দুটো করে নতুন লক্ষ্মী প্রতিমা আর একটা পুরানো লক্ষ্মী প্রতিমা থাকে। তো ঠাকুরঘরটাই তোমাদের নিয়ে যাচ্ছি। এই লক্ষ্মী প্রতিমার আগে একটুখানি ভিডিও করে নিই, তোমাদের দেখাই। বেশ সুন্দর দেখতে একটা লক্ষ্মী প্রতিমা এসেছে, ভীষণ সুন্দর। আর জেঠিমাদের হচ্ছে পুরানো লক্ষ্মী প্রতিমা যেখানে বসানো হয় নতুনটা, সেখান থেকে আর সরানো হয় না। সেই লক্ষ্মী প্রতিমা 1 বছর থাকে, আর সাইডে তার আগের বছরের পুরানোটা থাকে। আর তার আগের বছরে যে পুরানোটা ছিল সেইটা আগের দিন বিসর্জন করে এসেছে, করে নতুনটাকে নিয়ে বসানো হয়েছে। তো এইখানে এবার যেখানে পুজো হবে সেখান থেকে ওরা 1 বছর সরাবে না ওই লক্ষ্মী প্রতিমাকে। তো এখন তোমাদের ঠাকুরঘরটা দেখানো সম্ভব হলো না। দেখো একবার অবস্থা বাইরের, এতটাই ব্যাড ওয়েদার। আমি দৌড়ে ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো তোলার জন্য। যেমন হাওয়া হচ্ছে তেমনই কালো ঘুটঘুটে অন্ধকার করে এসেছে। তো প্রায় দিনই এরকমই ওয়েদার হয়ে যাচ্ছে একটা দুপুরের পর থেকে, যার জন্য ভরসা করে জামা কাপড় একেবারেই কাচা যাচ্ছে না। তো 2-1 দিন আগে তো কলকাতার অবস্থা দেখলে, পুরো সমস্ত জায়গায় জল জমে গিয়েছিল।
বিভিন্ন ফ্ল্যাটে যেখানে গাড়ি টাড়ি রাখা হয় সমস্ত জায়গায় জল ভর্তি হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় কি করে আর কাচাকুচির সাহস নেই। তো এরপরে আর ওই দিন এত বৃষ্টি হয়েছে আর কোনো ভিডিও করতে পারিনি, আর করার কোনো ইচ্ছাও ছিল না। রাতে হালকা ফুলকা যেহেতু রান্না হয়েছে, কি আর ভিডিও করব। এটা তার পরের দিন, মানে 5 তারিখের ভিডিও, লক্ষ্মী পুজোর আগের দিন। আজকে তো একেবারেই নিরামিষ, সকলেই নিরামিষ খাবে। আগের দিন তবুও আমার মেয়েকে একটা ডিম করে দিতে হয়েছিল রাতের দিকে, তো আজকে পুরোপুরি নিরামিষ থাকবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি 2 গ্লাস গরম জল খাচ্ছি, আর যেহেতু একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে তো গরম জল একেবারেই মাস্ট। আর এরপরে রাত্রিবেলা আমি সমস্ত কাজ তো এমনি গুছিয়ে মুছিয়ে রাখি, তো সকালবেলা আরও একবার জলের ছিটে দিয়ে ভালো করে মুছে নিলাম, যাতে আরশোলা যদি বাই চান্স গিয়ে থাকে, যাতে আমাদের কোনো খাবার দাবারে রান্না করার পর অসুবিধা না হয়। তো এরপরে আমি সকালবেলা যে ডাস্টিংগুলো করে থাকি সেইগুলো একটুখানি করে নিচ্ছি, কারণ এইগুলো রোজই করে থাকি। এগুলোর ওপর রোজ না করলে একটা ধুলো তেলের চিটচিটানি ভাব এগুলো পড়ে, তো এইগুলো আমাকে প্রায় দিনই করতে হয়, তো সেই কাজগুলো করে নিচ্ছি। তো রান্নাঘরের কাজকর্মগুলো এমনই হয় যে কাজকর্মগুলোকে মানে নিয়মিত যদি না করা যায় তাহলে কিন্তু একটা ধুলোবালির আস্তরণ, তেল চিটচিটে পড়ে যায়। তো সেক্ষেত্রে তেলের জায়গাটা বিশেষ করে রোজই মুছতে হয়, কারণ যখন আমরা তেল ঢালি আর কি, হালকা হলেও হচ্ছে একটুখানি গড়িয়ে যায়, আর সেটাকে যদি মুছে না রাখি তেলের জায়গা এত স্লিপ হয়, এরপরে মুখটা যখন খুলে তেল ঢালবো সেটাতে সমস্যা হয়ে যায়। তো একবার তো ওরকম বিশাল রকমের সমস্যা হচ্ছে যে বেশ কয়েকদিন এরকম তেল ঢালার পর মুছে রাখিনি, তো তেলের মুখটা ধোয়ার পরে ধুয়েছি গাটা, বাইরের দিক থেকে ধুয়েছি, কিন্তু ভেতরের দিকে আর ধোয়াটা সম্ভব হচ্ছে না, কারণ মুখটা খুলতেই পারছি না। তো সেই থেকে তেলের জায়গা একদম ভালো করে মুছে, যাতে তেল চিটচিটানি একটুও না থাকে সেই রকমভাবেই রাখি। আর রান্নাঘরে নিট অ্যান্ড ক্লিন থাকলে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগে, আর আমাদের রান্নাঘরকে সবসময় একটু হাইজেনিক রাখা আমাদের উচিত, কারণ এখানেই সমস্ত সুস্বাদু রান্নাবান্না বেরোয়, আর যেটা থেকে আমরা শক্তি পাই, যেটা খেয়ে আর কি। তো এরপরে ওভেনের ওই দিকটা ক্লিন করার পর ডাইনিংটাকে একটুখানি ভালো করে মুছে নিচ্ছি, কারণ ডাইনিং বেশি ফেলে রাখলে কিন্তু এর ওপরেও ধুলোর একটা স্তর পড়ে, আর যে চকচকে ভাবটা দেখা যাচ্ছে ওই চকচকে ভাবগুলো একেবারেই গ্লেজটা নষ্ট হয়ে যায়। আর এরপরে মানে ওয়াটার বোতলগুলো পরিষ্কার করতে এলাম। তো আমি যখন ওয়াটার বোতল ফিল আপ করি তখন হচ্ছে ওর গায়ে যখন জলটা পড়ে থাকে সেটা একটা টাওয়েল দিয়ে মুছে রাখি, কিন্তু এই কাজগুলো ইদানিং করে নয়, অনেক দিন থেকেই বরাবরই মানে কর্তামশাইকে দিয়ে আসছি মেদিনীপুরে আসার পর থেকে, কারণ অনেক কাজকর্ম আমাদের করতে হয়, আর ওরা যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে রাখে, একদম না কিছু করালে কিন্তু ওরা একেবারেই হাত দেবে না, তো ওদের তো একটু বলে বলে করাতে হয়। তো সেই জন্য ওয়াটার বোতল ফিল আপ করা আমার মেয়ের আর কর্তামশাইয়ের দায়িত্ব। তো ওরা যখন ফিল আপ করে তখন কিন্তু আর মুছে রাখে না, এমনিই রেখে দেয়, আর সবসময় টিকটিক করলে কি হয়, ওরা ওই কাজগুলো করবে না, তো সেই জন্য ওদের আর কিছু বলিনি। তো আমি একেবারে দেখতে পাচ্ছি গায়ের মধ্যে জং ধরে গেছে, তো সেইগুলোই একটু ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম, আর ভেতরটা একটুখানি খাবার সোডা দিয়ে জাস্ট একটুখানি পরিষ্কার করে নিলাম, এতে গন্ধটা চলে যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডাস্টবিন প্রত্যেক দিনের ডাস্টবিন আমি প্রত্যেক দিন ক্লিন করে ভালো করে সেটাকে ফিনাইল দিয়ে ধুয়ে একটুখানি হাওয়া বাতাস খাইয়ে তারপরে আবার তার মধ্যে কিছু রাখি। তো এরপরে ঘর ভালো করে দুটো ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আর তারপরে স্নান করতে চলে যাব। তো এরপরে স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আগের দিনের কিন্তু যে জামা কাপড়গুলো ভিজে ছিল সেগুলো কিন্তু এখনও শুকায় নাই।
তো ভিজে জামা কাপড়গুলো একটুখানি বাইরে করে দেব, কিন্তু রোদ না বেরোলে সেই বাইরে বার করে দেওয়ার সাহসই পাচ্ছি না। তো যাই হোক, আজকে যেগুলো কাচাকুচি করেছি সেইগুলো আগে জল ঝরে থাক, আর ওইগুলো ভেতরে আছে থাক, যদি রোদ বেরোয় তাহলে বাইরে বার করে দেব। তো আমি চেষ্টা করি যে প্রত্যেক দিনে যে জামা কাপড়, সেই জামা কাপড় প্রত্যেক দিনই কেচে দিতে। আর আমি চেষ্টা করি সকালের দিকে কেচে দিতে, কারণ সকালের দিকে কাচাকুচি করলে কি হয়, সারা দিন রোদটা বা হাওয়া বাতাসটা পাবে, এতে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো হাওয়াতে মেলে দেওয়ার পরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের কাছাকাছি। ঠাকুর পুজোটা তাড়াতাড়ি সেরে নেব, আর সেরে নেওয়ার পরে একটু চা খাবো। আজকে হচ্ছে সেরকম কিছু খাবো না। তো তোমাদের আজকে বলে রাখি, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তোমাদের একটু ডেটটা মনে হচ্ছে আমার বলা ভুল হয়েছে, আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, আর এটা ছিল তার আগের দিন। তো আগের দিন নিরামিষ খাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে আমি সকাল থেকে তো সেরকম কিছু খাবো না, জাস্ট একটুখানি চা খাবো। আর পুজো হবে সন্ধেবেলা, এতক্ষণ উপোস করে থাকলে শরীর খারাপ করতে পারে, তো সেই জন্য ছাতুর শরবত খাবো। একেবারে নির্জলা উপবাস দেব না, ছাতুর শরবত খেয়ে থাকবো। আর মানে বাচ্চা হাজব্যান্ডের জন্য তো রান্নাবান্না করতেই হবে। তো হচ্ছে হাজব্যান্ড হচ্ছে দুপুরে লাঞ্চ নিয়ে যাবে, আর হচ্ছে সকালের একটা ব্রেকফাস্ট মেয়ের জন্য বানাতেই হবে। আর হচ্ছে সেরকম কিছু একেবারেই বানিয়ে ফেলবো। আর রাতের দিকে ওদের যে পুজো হবে, ওখানে যে ভোগ হবে, সেখানে খাবার নিমন্ত্রণ আছে। তো রাতের দিকে আমাকে সেরকম কিছু করতে হবে না। আর একবার বাজারে যেতে হবে, কারণ ঠাকুরের বাজার করে নিয়ে আসতে হবে। আমি বাড়িতে পুজো করব না ঠিকই, কিন্তু ওখানে 5 রকমের গোটা ফল, তার সঙ্গে ফুল, সন্দেশ, এগুলো দিয়ে পুজোটা দেব। তো এখানে একটুখানি মশলাটি করে নিয়েছি, আর একটু অন্যমনস্ক ছিলাম। তো সেই কি বাজার করব সেইগুলোই ভাবছিলাম, আর একটুখানি বেশি চাপ পড়ে গেল। ওই অন্যমনস্ক হয়ে রান্না করলেই কিন্তু তখন কোনো না কোনো কাজের একটা ক্ষতি হয়েই যায়। তো এই জন্য বলে না, যে কাজটা যখন যেটা করছো সেটা খুব ভালো করে মন দিয়ে করো, তাহলে কিন্তু কাজটা খুব ভালো হয়। তো আজকে নিরামিষ করব, একটুখানি লুচি করব, গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে করব ছোলার ডাল, আর একটা মিষ্টি কিছু রাখবো, একটুখানি সিমুই করে নেব। তো ডালটাকে ভালো করে ধুয়ে এখন প্রেশার কুকারে 7-8টা সিটি মেরে নেব, আর তারপরে হচ্ছে এদিকে ময়দাটা মাখতে থাকবো। তো এদিকে আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ময়দাটাকে মেখে তার মধ্যে একটুখানি ভিজে কাপড় দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। আর একেবারে ধোঁয়া ওঠা তেল থেকেই কিন্তু আমি লুচিটা দিচ্ছি, তাতে কিন্তু লুচি একেবারে ফুলকো হয়ে যাবে। তো এখন আমি সবগুলো লুচি ভাজবো না, কারণ হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠেছে, ওর অনেকক্ষণই উঠেছে, তো ওর খুব খিদে পেয়ে গেছে। তো ওর জন্য আগে কয়েকটা গরম ভেজে দিচ্ছে, আর ওদিকে তো ডালটা হয়ে এসেছে, ডাল দিয়ে ওকে আগে লুচিটা খেতে দেবো, তারপরে লুচিগুলো সবগুলো ভাজবো, তারপরে সিমুইটা করে নেব। কারণ হচ্ছে লুচি অনেকগুলোই হবে, তো লুচি ভাজতে অনেকটা সময় লাগবে। আমি একেবারে একটু বেশি করেই করে নিচ্ছি, কারণ এরপরে আর করার সময় পাবো না। কারণ হচ্ছে জেঠিমাদের যে লুচিভোগ হবে, তখন আমাকে একটুখানি হয়তো হেল্প করতে যেতে পারি দিদিকে, কারণ অনেকটাই তো ভোগ হবে, অনেক কিছু হবে। তো এখানে আগে মেয়েকে খাইয়ে দিয়েছি, লুচি ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার সিমুই ভাজা চলছে। এরপরে গিয়েছিলাম হচ্ছে বাজার করতে। বাজারে এত পরিমাণ ভিড় হয়েছে যে সেখানে তো ক্যামেরা অন করাই যাচ্ছে না, আর পা গলাবার পর্যন্ত জায়গা নেই। এখানে আমি বাড়ির সন্দেশ, 2 রকমের সন্দেশ নিয়েছি, 2 রকমের ফুল নিয়েছি, বা ঘরের পুজো প্লাস হচ্ছে ওখানে যে আমি ঠাকুরকে দেব পুজো, সেই পুজো একটা মালা নিয়েছি, কুচো ফুল নিয়েছি, তার সঙ্গে 5 রকমের ফল নিয়েছি, আর কিছু মুদিখানা বাজারও করেছি।
তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো আছে তো সেই জন্য একটু আলতাটাও পরে নিয়েছি, পরে সময় পাবো না। তো ওদিকে হচ্ছে পিঙ্কিদি দুপুরবেলা থেকেই মোটামুটি 2:30-3টে থেকেই ওদের সকাল থেকেই কাজকর্ম চলছে, ঠাকুরের বাসনপত্র ধোয়া, পরিষ্কার করা, জায়গা পরিষ্কার করা, তারপরে ভোগ দিতে বসবে। ওখানে খিচুড়ি ভোগ হবে, খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির তরকারি, চাটনি, তো সেইগুলোও কাটাকুটির ব্যাপার আছে। তো ওকে একটুখানি আমি হেল্প করতে যাব। তো তার আগে যে ফলগুলো নিয়েছি সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে যাই, ওখানে একেবারে গোটা ফল দিয়ে আসি, ও যদি কেটে দেয় দেবে, গোটা দেয় দেবে। তো সেই জন্য তো অনেকটাই পানি ফল নিয়েছি, এতটা পুজোতে দেব না, যতটুকু দেব সেটা আগে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। তো চলো এগুলো আগে আমি পিঙ্কিদিকে আগে দিয়ে আসি, তারপরে অন্যান্য কাজকর্মগুলো করা যাবে। তো এই দিকে দেখো এসে দেখলাম যে মোটামুটি পিঙ্কিদি বসে গেছে। তো সেখানে ওকে আমি হেল্প করতে গেলাম আর কি। কাটাকুটির পর ও এদিকে ভোগ রান্না করতে শুরু করে দিয়েছে। মাঝখানে যখন মানে কাটাকুটি হচ্ছিল তখন ক্যামেরা অন করিনি, তো ওকে বেশ কিছুটা হেল্প করে তারপরে আমি ওপরে এসে বাদবাকি কাজগুলো সেরেছিলাম। ও ভোগ করছে যেহেতু আস্তে আস্তে নিজের মতো করে ভোগটা করুক, কারণ ওই সময় কথা বললে অসুবিধা হতে পারে। আর তোমাদের একবার ঠাকুর ঘরটা জেঠিমা দেখিনি, এই হচ্ছে নতুন লক্ষ্মী প্রতিমা, আর এখানেই পুজো হবে। ওরা মানে বাইরে প্রতিমা পুজো করে আবার ঘরে নিয়ে এসে অন্য জায়গায় বসাবে এরকম করে না, ওরা এই জায়গাতেই পুজো করবে আর এই জায়গা থেকে সরাবে না। আর এই দিকে দেখো যে একটা পুরানো প্রতিমা আছে, আর তারও আগের বছরের প্রতিমা, সেটা আজকে বিসর্জন দিয়েছে। তো ওই দিকে কাটাকুটিতে কিছুটা পিঙ্কিদিকে হেল্প করে আসার পর আমি এবারে আলু বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো আবার ধুয়ে পরিষ্কার করে রাখছি, কারণ পরের দিন আবার রান্নাবান্নার কাজে আমার লাগবে। তো এরপরে একেবারে সন্ধেবেলার সময় সন্ধে দিয়ে পুজো দিতে ওখানে দাদা মানে পিঙ্কিদির হাজব্যান্ডই পুজো করেছিল। তো যেহেতু ঠাকুরঘরটা ছোট, তো সেখানে হচ্ছে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরিটা ঠিক ভালো লাগবে না, আর আমারও ঠিক অন করতে ইচ্ছা করছিল না। পুজোর সময় চুপচাপ বসে বসে পুজো দেখছিলাম। আর শেষে যখন যে পুজো শেষ হয়ে গেল তারপরে প্রসাদি আর ভোগ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এখন যেটা, এটা কিন্তু একেবারে বিকালের দিক, আর এরপরে পুজো শেষ হওয়ার পরে এই যে ভোগ খেতে বসেছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।